এই তোর বউকে আমার ফোনটা একটু ধরতে বলতো, আমি বারবার ফোন দিচ্ছি, ওই ফোনটা ধরতেছে না। আরে আজব ব্যাপার, কে আপনি? আমি যেই হই না কেন তাতে তোর কি? তুই জাস্ট তোর বউকে বল যে ওর বয়ফ্রেন্ড ফোন দিতেছে। হ্যাঁ আরে হ্যালো, শিমলা, শিমলা, শিমলা। হ্যাঁ আশিক, তুমি আমাকে ডেকেছো? কি ব্যাপার? তোমাকে নাকি তোমার বয়ফ্রেন্ড ফোন দিচ্ছে, ফোন ধরছো না, সে আমার ফোনে ফোন দিয়ে বলছে। কি, কার সাথে রিলেশন করছো তুমি? বয়ফ্রেন্ড? কিসের বয়ফ্রেন্ড? কি বলছো তুমি? বাহ, নাটক করতেছো আমার সাথে, কিচ্ছুই বুঝতে পারতেছো না। তাহলে ফোনটা দিল কে? আরে আশিক, তোমার কোথাও ভুল হচ্ছে, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমার সাথে এই যে আবার ফোন দিছে। হ্যালো, কি রে, তুই তোর বউকে বলিসনি যে তার বয়ফ্রেন্ড ফোন দিয়েছিল, আমার ফোনটা এখন ধরলো না কেন? আরে ভাই কে আপনি? আপনার সমস্যাটা কি বলুন তো আমাকে। আমি কে? আমি তোর বউর এক্স। এক্স কেন বলতেছি, আমি তার প্রেজেন্ট বয়ফ্রেন্ড। শোন, তুই তোর বউকে আমার কথা জিজ্ঞেস করিস যে কালকে সারা দিন কার সাথে কোথায় ছিল। আমি বলে দিচ্ছি, ওই হয়তো বলবে না। ওই কালকে সারা দিন আমার সাথে আমার রুমে ছিল, বুঝতে পেরেছিস? হ্যাঁ। কালকে কোথায় ছিল তুমি? কালকে কালকে তো বাসায় ছিলাম। সত্যি করে বলো, কালকে কোথায় ছিল? কার সাথে দেখা করতে গেছিলা? কালকে আমি আমার একটা ছেলে ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। ফ্রেন্ড? তার মানে তো ঘটনা সত্য, তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে ছিলা কালকে, না? হ্যাঁ, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। এইভাবে আমাকে ধোকা না দিলেও পারতাম। আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতাম, বিশ্বাস করতাম, বাট তুমি আমার বিশ্বাসটা নিয়ে খেললে। তুমি মুক্তি পেতে চাও তো আমাকে বললেই হতো, আমি তোমাকে মুক্তি দিয়ে দিতাম। যাও, আজকের পর থেকে তুমি মুক্তি। তুমি সুন্দরভাবে এই বাসা থেকে বের হয়ে যাও, তোমার সাথে কোনো সম্পর্কই নেই আমার। আমার চোখের সামনে থেকে চলে যাও। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে হেল্প করেছেন। আপনি যদি আমাকে এই হেল্পটা না করতেন তাহলে হয়তো আশিক আমাকে কখনোই মুক্তি দিত না। আর আশিক যদি জানতো যে আমার ব্লাড ক্যান্সার হয়েছে, ও তো এটা সহ্য করতে পারতো না। ও তো আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারে না। আমিও ওকে অনেক ভালোবাসি। কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি আমাকে হেল্পটা করেছেন। ভাবি, সবকিছুই বুঝলাম, কিন্তু আশিক তো আপনাকে অনেক বেশি ভালোবাসে। এই যে যে আপনার ক্যান্সার, এর কারণ ওর থেকে দূরে সরে যাচ্ছেন। এখন তো ওই এটা না জেনে আপনাকে ভুল বুঝবে, সারা জীবন আপনাকে ঘৃণা করবে। ব্যাপারটা কেমন হয়ে গেল না বলেন? ঘৃণা? আমি তো এটাই চাই ভাইয়া, কারণ আমি যদি ওকে ছেড়ে চলে আসতাম ওই কষ্টটা সহ্য করতে পারতো না, কারণ ও তো আমাকে অনেক ভালোবাসে। এখন না হয়েও বাকি জীবনটা আমাকে ঘৃণা করেই বাঁচুক, তাতেও আমি খুশি। যাই হোক ভাই, আপনি থাকুন, আমি যাই। আশিক, তুমি তুমি কাজটা একদম ঠিক করো নাই। তুমি জানো আমি তোমাকে কি পরিমাণে ভালোবাসি, কিন্তু তুমি জানা সত্ত্বেও আমার সাথে মিথ্যে কথা বলেছিলে। কি ভেবেছিলে তুমি আমার থেকে অনেক দূরে চলে যাবে? তোমার ক্যান্সার হয়েছে সে কথা জেনে আমি তোমাকে ছেড়ে দিব? তুমি কি করে ভাবলে এটা? জানো, আমার না হঠাৎ করে সন্দেহ হলো, যে মানুষটা আমার সাথে এতদিন যাবত সম্পর্ক করছে সেই মানুষটা হুট করে পরিবর্তন হয়ে যাবে, অন্য কাউকে ভালোবাসবে। আসলে আমি ভুল করেছি, তোমাকে সন্দেহ করেছিলাম। শোনো, তোমার ক্যান্সার হয়েছে তাতে কি হয়েছে? আমি আছি তো তোমার পাশে। বর্তমান অনেক আধুনিক হয়ে গেছে, ক্যান্সারেরও চিকিৎসা হয়, তুমি কোনো চিন্তা করবে না। আমি তোমার চিকিৎসা করাবো, আর আমি তোমার সাথে সারাটা জীবন থাকতে চাই। ভাইয়া সরি, আমি আপনার সাথে খারাপ বিহেভ করেছিলাম। ইটস ওকে ভাইয়া, এখানে তো আপনার কোনো দোষ নেই। আমি আজকে অনেক বেশি খুশি যে আপনি ওর ক্যান্সার জানা সত্ত্বেও ওকে আপনি গ্রহণ করে নিয়েছেন। আসলে এরকম মানুষ হয় না। আসলে আপনি অনেক ভালো একটা মনের মানুষ। আমি আপনাদের দুজনের জন্য দোয়া করি, আল্লাহ যেন সব সময় আপনাদের ভালো রাখে। থ্যাংক ইউ। শিমলা, চলো।